শীতকাল নলেন গুড় ছাড়া ভাবাই যায় না। এই সময় ঘরে ঘরে পিঠে, পুলি, পায়েস ইত্যাদি হয়ে থাকে। কিন্তু আজকে সেসব কিছুই বানাচ্ছি না, বানাচ্ছি কেক। তো চলুন শুরু করা যাক। তার আগে জেনে নেওয়া যাক নলেন কথার অর্থ কী। নলেন গুড় নিয়ে বিভিন্ন মতামত আছে। জানুয়ারি মাসের একদম প্রথমে পাওয়া যায় বলে একে একেবারে নতুন গুড় বলা হয়। এছাড়া গাছের নল কেটে গুড় সংগ্রহ করা হয় বলে একে নলেন গুড় বলা হয়। আরও একদল ভোজন রসিক বলেন দক্ষিণ ভারতে নরকু বলে একটি শব্দ প্রচলিত আছে, যার আক্ষরিক অর্থ কাটা, ছেদন করা, তার থেকে এই নাম। চলুন তবে শুরু করা যাক আজকের এই রেসিপি। হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নলেন গুড়ের কেক বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ বেশি দিচ্ছি না, লিকুইড গুড় দিয়ে আমি করব কেকটা। দিয়ে দিচ্ছি 1 কাপের সামান্য একটু কম সাদা। লিকুইড দুধটা বেশি দিতে পারিনি, তার জন্য এখানে 2 চামচ মিল্ক পাউডার। খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই বাটির এটি একটি মাঝারি সাইজের বাটি আছে, বাটির 1 বাটি মতো গুড় নিয়েছি। যেহেতু এই গুড়টা মিষ্টি একটু কম হয়, সেই জন্য একটু বেশি না দিলে ভালো লাগবে না। গ্রাম হিসেবে ধরলে 150 গ্রাম থেকে 200 গ্রাম মতো এখানে লিকুইড গুড় আছে। তো মিক্স করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় কাপ ময়দা। খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা বা লাম্পস না থাকে। এতে এসেন্স দিচ্ছি না, কারণ এতে নলেন গুড়ের যে গন্ধটা সেটি যেন খুব সুন্দর বেরোয়, সেজন্য তার জন্য আর এসেন্স দিচ্ছি না। হাফ চামচ মতো, এটা একদম ছোট্ট চামচ, একদম 4 চামচ যেটা, তার হাফ চামচ মতো দিচ্ছি বেকিং সোডা। আর 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার। খুব সুন্দর করে মিশিয়ে নেব, নিয়ে কিন্তু খুব দেরি করা যাবে না, তাড়াতাড়ি কিন্তু ঢেলে ফেলতে হবে। একটু আমি অ্যালুমিনিয়ামের এরকম পাত্র নিয়েছি, এতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশও ইউজ করতে পারেন। একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এবারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটিকে, বসিয়ে দিচ্ছি। সিটিটা খুলে নিয়েছি, এটা কিন্তু কোনোভাবেই লাগানো যাবে না। এটিকে ঢেকে দিচ্ছি, দিয়ে মিডিয়ামে 8 ঘন্টা হতে দেবো। তো 8 ঘন্টা পরে আমি চেক করেছিলাম, তখন একটু বাকি ছিল। তো 40 মিনিট মতো হয়ে গেছে তারপরে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আরও 10 মিনিট রেখেছিলাম, টোটাল 40 মিনিট লাগবে। এই দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। আমি একবার কাঠির সাহায্যে চেক করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন একদম শুকনো বেরোচ্ছে, মানে একদম রেডি হয়ে গেছে কেকটা। এই দেখুন কিচ্ছু লেগে নেই, হাতে লাগছে না। তো এটিকে আমি বার করে ঠান্ডা করতে দেবো। ওয়াও, গন্ধ দারুণ বেরিয়েছে। কতটা সফট হয়েছে দেখুন। গরম আছে, একটু ঠান্ডা হবে, তারপরে আপনাদের কেটে দেখাবো। তো কেকের ছুরির সাহায্যে দেখুন চারিপাশটা একটু করে নিচ্ছে। এটি এমনিই বেরিয়ে আসবে, কারণ অনেকটা ওঠা ওঠা লাগছে। শীতকাতুরে মানুষদের জন্য আজকের এই দারুণ কেক। কড়া ঠান্ডা পড়েছে আবার। তো দেখুন আমি এরকমভাবে এই দেখুন কতটা সুন্দর বেরিয়ে গেছে, কতটা সফট হয়েছে দেখুন। এই দেখুন খুবই সফট তৈরি হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। তো সুন্দর ঠান্ডা হয়ে গেছে কেকটা, এখন কতটা সফট হয়েছে দেখুন, চাপছি উঠে যাচ্ছে। দারুণ সফট কেক তৈরি হয়েছে। তো কেটে দেখা যাক ভিতরটা কেমন হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কেকের একেবারে পরম ভক্ত, আর সেটি যদি নলেন গুড় বা খেজুর গুড়ের হয় তাহলে কতটা ভালো হয় বলুন। অবশ্যই তাহলে ট্রাই করতে হবে এই কেক, আর কেমন হয়েছে সেটি তো অবশ্যই জানাতেই হবে। এই দেখুন সফটি কেক বার তৈরি হয়েছে একদম। এটা একদম খেজুর গুড়ের কেক, একদম নতুন রকম। প্রথম বাইটটা ও খাবে বলে চিৎকার করছিল,
তো সেই জন্য প্রথম বাইটটা ওই খাচ্ছে। এই কেক যেমন সুন্দর খেতে তেমন দারুণ দেখতেও কিন্তু হয়েছে, আর এটি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, আর গন্ধ এতটা সুন্দর বেরোচ্ছে বন্ধুরা, আহা মন ভরে যাচ্ছে। তো অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সঙ্গে তো থাকছে উপকারিতা আর বিভিন্ন জানার অনেক জিনিস।